ওদিন ফোন দিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে শীর্ষ একজন কর্মকর্তা, একটা বিভাগীয় পুলিশের কমিশনার। জিজ্ঞাসা করলাম যে অনেক জায়গা থেকে শুনি মাহফিলে যাইতে নাকি আমার বাধা আছে। কয় না, রাষ্ট্রের পক্ষ থেকে তো আমাদের কাছে আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো সার্কুলার নাই, আপনি মাহফিল করতে পারেন। তবে এখন পরিস্থিতিটা একটু উত্তেজিত, উত্তপ্ত, এমন কোনো কথা বলবেন না যাতে পরিস্থিতি উত্তেজিত হয়, মানুষ যেন শান্ত থাকে এমন কথা বলবেন। এই কথা বললেন আমাদের কাছে, আমার কাছে সরাসরি একটা বিভাগীয় কমিশনার। রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলদের সাথে কথা বলি আমরা, কোথাও থেকে তো আমার ব্যাপারে কোনো অভিযোগ যদি থাকে আমরা সেটাকে আইনানুগভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা ফেস করতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের হিম্মত নিয়েই মাটিতে চলাফেরা করি। এই চোর পুলিশ খেলেন কেন আমাদের সাথে? চোর পুলিশটা খেলবেন না। আমার কাছে মনে হচ্ছে একটা মহল মধ্যখান দিয়ে দাঁড়িয়েছে যারা এই সরকারকে আলেম ওলামাদের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। আমরা লাওয়ারিস না, আমরা লাওয়ারিস না, আমরা সবরের, ধৈর্যের সবক শিখেছি কোরআনের কাছ থেকে। আমাদেরকে দেশের মানুষ মোহাব্বত করে, ভালোবাসে এবং অনুসরণ করে, তাদেরকে আমরা ধৈর্যের সবক দেই। সর্বশেষ আমার বাংলাদেশের সর্বোচ্চ দুইজন শীর্ষ দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বারবার বলেছেন আলেম ওলামাদের সাথে প্রত্যেকটা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা লক্ষ্য করেছি, দেশবাসী লক্ষ্য করেছে এক শ্রেণীর মানুষ কিভাবে ওনাকে ভীমরুলের মতো আঁকড়ে ধরেছিল, কিভাবে আলেমদের বিরুদ্ধে উত্তেজিত করা যায়। একটাই তো মাঝখান থেকে বলে বসেছে, সারা দেশের মিডিয়ার মধ্যে সেটা আলোচনায় চলে এসেছে, যেহেতু লাইভ মিডিয়া চলতেছিল, বলে যে মায়ের উপরে কোনো ঔষধ নাই। সে বলে মন্ত্রীরে যে আলেম ওলামাই হুজুরদেরকে পিডায় সাইজ করে দেন, মায়ের উপরে ওষুধ নাই। চিন্তা করে দেখেন, প্রশ্ন হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সেই প্রেস কনফারেন্সে কোন কুলাঙ্গার এদেশের আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে, খুঁজে বের করা হোক, খুঁজে বের করা হোক। বসে নাই, স্লোগান দিতে না করছি না, বসেন। দুই নম্বর কথা হলেই সর্বশেষ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন বিজয় দিবসের আগে, সেই ভাষণে সারা দেশের তিনি তার দলের সকল স্তরের জনতার প্রতি, গোটা দেশবাসীর প্রতি সহনশীলতা, শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানিয়েছেন। এই দুই বক্তব্যের মধ্য থেকে আমরা বুঝেছি রাষ্ট্র সরকার আলেম ওলামাদেরকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোনো মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তার নিরসন চান। কিন্তু কিছু মানুষ মধ্যখান দিয়ে বাগড়া বাঁধাতে চায়, আমাদের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়ে তৌহিদি জনতাকে ওরা উত্তেজিত করে দিতে চায়। আর এভাবে জনতাকে উত্তেজিত করে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে মাঠে নামিয়ে গোটা দেশের মধ্যে গোলযোগ পরিস্থিতি তৈরি করতে চায়। তারাই বলেছে মামুনুল হক আসলে এলাকার মধ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আমি এই লাখো জনতার উপস্থিতির কাছে জানতে চাই, আমার বক্তব্যের মাধ্যমে আমি রাষ্ট্র, সরকার, আইন প্রশাসনের বিরুদ্ধে একটি শব্দ বলেছি? রাষ্ট্র, সরকার এবং আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছি। কাজেই যারা মধ্যখান দিয়ে সরকারকে, আলেম ওলামাদের, আলেম সমাজকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা করছেন, দোহাই লাগে দেশকে নিয়ে আর খেলবেন না। আপনারা দেশের জনগণকে নিয়ে খেলবেন না। সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে কথা বলবার,
রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে কথা বলবার, হাইকোর্ট ফতোয়া দেওয়ার অধিকার দিয়েছে আমাকে। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আদালতে যান, আমি আদালতে আপনাকে ফেস করব। আমার কথাবার্তার বলার উপর যদি কোনো রেস্ট্রিকশন থাকে আদালতে যান, আদালতে আমরা আপনাদেরকে আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে আমরা প্রস্তুত। এইভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করে ধর্মপ্রাণ জনতাকে উস্কানি দিয়ে বাংলাদেশটাকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেবেন না, সংঘাতের দিকে ঠেলে দেবেন না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। বলছিলাম এই হলো সেই জায়গাটা, এই হলো সেই জায়গা। আল্লাহর কোরআন আমাদের সামনে আছে, নবীর হাদিস আমাদের সামনে আছে, ইসলামের বিধানগুলো আমাদের সামনে আছে। ইসলামের বিধান কোরআন সুন্নাহ মানুষকে দুই দিকে পথ দেখায়। এক শ্রেণীর মানুষ কোরআন সুন্নাহর মাধ্যমে জান্নাতে যায়, আরেক শ্রেণীর মানুষ কোরআন সুন্নাহর মাধ্যমে জাহান্নামে যায়। জান্নাতে যায় কারা? যারা কোরআন সুন্নাহর মত অনুযায়ী নিজেরা চলে। জাহান্নামে যায় কারা? নিজেদের মত অনুযায়ী যারা কোরআন সুন্নাহকে চালাতে চায়। জান্নাতে যায় কারা? আল্লাহর কোরআন যে কোনো প্রাণীর অবয়ব বিশিষ্ট প্রতিচ্ছবি তৈরি করা, যে কোনো প্রাণীর অবয়ব বিশিষ্ট মূর্তি তৈরি করাকে দ্ব্যর্থহীন ভাবে, সন্দেহাতীত ভাবে হারাম করে দিয়েছে। যারা হারামকে হারাম মনে করে তারা কোরআনের দ্বারা জান্নাতে যায়। যারা হারামকে হালাল প্রমাণ করতে চায়, যারা অবৈধকে বৈধ প্রমাণ করতে চায় এবং সেই অপবিত্র উদ্দেশ্যে আল্লাহর কোরআনকে যারা ব্যবহার করে, অপবিত্র উদ্দেশ্যে নবীর হাদিসকে যারা ব্যবহার করে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তাদেরকে জান্নাতে নয় পথ ভ্রষ্ট করে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, জীবনের তরে এই মূলনীতি শিখে যান। নিজের মত অনুযায়ী কোরআন হাদিসকে চালাবার চেষ্টা করব না, কোরআন হাদিসের মত অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন তো? উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করবার জন্য প্রস্তুত থাকবেন তো? নাস্তিক, মুরতাদ, দেশ বিরোধী শক্তি যদি আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাদের তাক ভঙ্গ জবাব দেওয়ার জন্য উলামায়ে উম্মত যদি ডাক দেন, রাজপথে নামবার জন্য প্রস্তুত থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।